আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেশামুক্ত ভারত বিকশিত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা লাভ করেছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া। আগামীকাল রাজ্যে রাষ্ট্রীয় শোক। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেশামুক্ত ভারত বিকশিত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে বৈকুণ্ঠনাথ তর্কভূষণ স্মৃতি ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজ্যপাল সমৃদ্ধ, উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সামাজিক সংস্থা বৈকুণ্ঠনাথ তর্কভূষণ স্মৃতি ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। And a sustainable source of income to families in need. By providing 40 families with piglets and 30 families with ducklings, along with the necessary accessories, the trust is directly contributing to the economic resilience of our rural communities. অনুষ্ঠানে চা বাগান এলাকায় বসবাসকারী প্রাণী পালকদের মধ্যে শূকর ছানা বিতরণ করা হয়। তাছাড়া ভুলুজানু অ্যাথলেটিক ফুটবল ক্লাবের মহিলা ফুটবলারদের মধ্যে বাইসাইকেলও তুলে দেওয়া হয়। বক্তব্য রাখেন বিধায়ক বীরজিৎ সিনহা, ট্রাস্টের সভাপতি প্রণব রায় প্রমুখ। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় প্রমুখ। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। লোকসভায় প্রয়াত 6 জন প্রাক্তন সদস্য এবং কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অযোধ্যা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন বারবার মুলতবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে হট্টগোল হয়। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী দলের সদস্যদের সভার সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করতে এবং শিষ্টাচার বজায় রাখতে অনুরোধ করেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ বাইখোরায় দ্বিতল বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই শেডটি নির্মাণে ব্যয় হবে প্রায় 1,80,00,000 টাকা। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী বলেন, জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাং, কলসি, বাইখোরা, জোলাইবাড়ি বাজারের সংস্কার করা হচ্ছে, তৈরি হচ্ছে নতুন দ্বিতল মার্কেট শেড। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত এবং ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত প্রমুখ। আকাশবাণী আগরতলা কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অফ ডিবি এসএমপিএস কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলির আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক এবং কর্মীগণ। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম। তিনি তাঁর ভাষণে আকাশবাণী কেন্দ্রগুলিতে উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের উপর জোর দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কারিগরি, প্রশাসনিক, অনুষ্ঠান বিভাগের প্রধান এবং অন্যান্য কর্মীগণ। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ যৌথভাবে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরাল স্তরের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় স্তরের রিসার্চ আর্টিকেল কম্পিটিশনের আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের অডিট রিপোর্ট এবং পাবলিক ফাইন্যান্স সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি করে নীতি প্রাসঙ্গিক এবং তথ্য সমৃদ্ধ মৌলিক গবেষণাকে উৎসাহিত করা। শুধুমাত্র এককভাবে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আগামী 1 আগস্ট 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যে অনলাইনে তাদের গবেষণা প্রবন্ধ পিডিএফ ফরম্যাটে জমা দিতে পারবেন, যেখানে প্রতিটি ক্যাটাগরিতে জাতীয় স্তরে বিজয়ীদের জন্য যথাক্রমে 1,25,000, 1 লক্ষ এবং 75,000 টাকার পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা লাভ করছে। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। স্কাই রুট স্টার্টআপস টিমের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশে এক নতুন যাত্রার সূচনা করেছে। ভারতের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই অসীম। তিনি বলেন,
পশ্চিম এশিয়ার সংঘাত ভারতের মতো দেশগুলির জন্য একটি বড় সংকট তৈরি করেছিল। পেট্রোল, ডিজেল, এলপিজি, সার এবং রাসায়নিকের ক্ষেত্রে অসংখ্য বাধা এবং সংকট দেখা দিয়েছিল। তা সত্ত্বেও ভারত 7.7% প্রবৃদ্ধির হার বজায় রেখেছে এবং বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংসদের বাদল অধিবেশন ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। आज समय की मांग है कि राष्ट्र निष्ठा से भरे हुए, राष्ट्रभक्ति के लिए जी रहे आवाज को सदन में उचित मंच मिलता रहे, वे अपनी आवाज को बुलंद करें, देश को दिशा दे। और इसलिए मैं आशा करता हूं और मुझे पक्का विश्वास है, जहां तथ्य होते हैं, जहां तर्क होते हैं, वहां तूफान के लिए जगह नहीं होती है। अगर तर्क मजबूत है, तथ्य मजबूत है, तो शांत चित्त से भी अपनी आवाज को बुलंद बनाया जा सकता है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের আজ মৃত্যু হয়েছে। আগরতলায় রাজ্য পুলিশ সদর দপ্তরে তার অফিসের বাথরুম থেকে তার দেহ উদ্ধার করা হয়। তাকে দ্রুত আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর ডিজির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ডিজি অনুরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সাংসদ বিপ্লব কুমার দেব, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ডিজি অনুরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ডিজি অনুরাগের মৃত্যুতে রাজ্যে আরক্ষা মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও বিধায়ক সুদীপ রায় বর্মন ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বিশেষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। 1994 ব্যাচের ত্রিপুরা ক্যাডারের IPS অনুরাগ গত বছরের 17 মে ত্রিপুরার পুলিশ মহানির্দেশকের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজ্যের গোয়েন্দা শাখার ডিজিপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং CBI CISF রাষ্ট্রপুঞ্জের কসবো মিশনেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ পদক এবং অসাধারণ কাজের স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছিলেন। ডিজি অনুরাগের মৃত্যুতে আগামীকাল রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সময় রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা ও কমলপুর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ মানিক ভান্ডার কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান উপলক্ষে বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল এবং আগরতলা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় বিবেকানন্দ ক্লাব 4-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, গোমতী, সিপাহীজলা, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেশামুক্ত ভারত, বিকশিত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা লাভ করছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া। আগামীকাল রাজ্যে রাষ্ট্রীয় শোক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35